আরে এই এলাকা আপনাদের? হ্যাঁ, এটা তো আমার শ্বশুরবাড়ির এলাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম স্ত্রী মিতা ছিল না, মিতাদের বাবার বাড়ি এটা। জি 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 জি, এই তো চলে আসছি। আরে আপনি দাওয়াত দিবেন, আমি আসবো না তাই কি হয় নাকি? আচ্ছা শুনেন, বাজারের ডান দিকে যাবো নাকি বা দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অনেকদিন আগে আসছি তো। জানে না। এ হাসান সাহেব রাখেন তো, আসিফ সাহেব রাখেন রাখেন। মিতা, কি ব্যাপার, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আসিফ, এটা নাও, কি এটা? ডিভোর্স লেটার। মানে? আজকে থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা একেবারে আলাদা। ভালো থেকো। মিতা, তুমি এখানে কি করছো? অপেক্ষা করছি। অপেক্ষা? কার জন্য অপেক্ষা করছো? কারোর জন্য অপেক্ষা করছি না, বাড়ি ফিরবো তো, তাই অটোর জন্য অপেক্ষা করছি। ও, তুমি আমার গাড়িতে চলো, আমি তো তোমাদের বাড়ির ওদিকেই যাব, মানে বাজারের পার হয়ে যাব। যদি তোমার কোনো আপত্তি না থাকে আমার সাথে চলো। তুমি কিন্তু সে আগের মতোই আছো, একটু বদলাও না। এটা মানুষ বদলায় না, শুধু সম্পর্ক বদলায়। ওঠো না। গাড়ি কিনলে কবে? এই তো 1 বছর হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো না, মানে কলেজে যেতে প্রতিদিন দেরি হয়ে যায়, বুঝছো? ভাবছি কি কলেজের পাশে একটা বাসা নেই। সমস্যা তো বাসার না প্রফেসর সাহেব, সমস্যা হচ্ছে একটা গাড়ি কিনে ফেলো, তখন আর কলেজে যেতে দেরি হবে না। গাড়ি কি চাইলে কেনা যায়? গাড়ি কিনতে টাকা লাগে। আমি হলাম ইয়াং অনেস্ট প্রফেসর, মানে গাড়ি কিনতে হলে তো কমপক্ষে আরো 5 বছর লাগবে। তুমি তো ভালো একটা চাকরি করো, কলেজে চাকরি করো, আর তাছাড়া অবসর সময় তো তুমি বাইরে ব্যাচে স্টুডেন্ট পড়াও। তুমি যে ইনকাম করো, চাইলে কিন্তু একটা গাড়ি কিনতেই পারো। আমার না মানে টাকা জমাতে ভালো লাগে না। কেন? কেন আবার? আমাদের সন্তান নেই, সন্তান হওয়ারও সম্ভাবনা নেই। এই ধরো আমি টাকা পয়সা ইনকাম করে সম্পদ গড়ব, এগুলো কে ভোগ করবে বলো? সন্তান কিভাবে হবে তুমি বলো? ডক্টর আমাদেরকে যে নিয়ম ফলো করতে বলেছে আমরা তা করছি, তুমি তা করছো, খাবার দাবার মেনটেন করছো। আমি কলেজে যাচ্ছি, সময় হয়ে গেছে। মা। বাবা, কলেজ যেতেছস? জি, আমি কলেজে যাচ্ছি। বাবারে, ঘরে অশান্তি, তোর মনটা খারাপ আমি বুঝতেছি, কিন্তু এইটা আবার কলেজে পোলাপাইনের লোকে বুঝাইস না, খারাপ ব্যবহার করিস না। কি করবি? কপাল তো খারাপ, প্রেম করে বিয়ে করছস, নিজের দোষটা অন্যের উপর চাপাই দিতে পারবি না, নিজেরটা নিজেরই বুক করতে হইব নাকি? আমার বাইরের মানুষ আছে তো, এখানে কি দরকার এইসব কথা বলার? কির বাইরের মানুষ? আলতা আমগো আপন মানুষ, নিজের মানুষ, কইলে সমস্যা কি? ভাই, আমি তো বুঝি তুমি একজন মাস্টার মানুষ, তোমার একটা মান সম্মান আছে, আমি বাইরে কাউরে কিছু কমো না। তবে ভাই, তোমার একটা বিয়ে করার দরকার, একটা সন্তানের প্রয়োজন আছে।
আচ্ছা আম্মা আমি আসি। আচ্ছা আলতা দেখছো আমার পোলাটায় মনটা খারাপ করে কলেজে চলে গেছে। কি করব, মনে শান্তি নাই, সংসারে সুখ নাই, আমরা কারো শান্তিতে নাই। আমরা সাসি খাইন্দ না, আমি একটা কথা কই শুনো, বাইরে আর একটা বিয়া দাও, এছাড়া তো কোনো গতি দেখতাছি না। বিয়া তো দিতে চাই, কিন্তু আমার পোলা তো রাজি না। হে কয় আমি মিতার লগে প্রেম করে বিয়া করছি, আমি মিতারে কষ্ট দিতে পারুম না। একটা বিয়া আমি কইলে না মা, আমি কষ্ট পাবো না। বৌমা তুমি কিছু মনে করো না, আমি নিজ থেকে কিছু কই নাই, ওই আলতা বউ জিজ্ঞেস করছিল এই জন্য। ভাবি, অনেক সময় অনেক বিষয় মাইনে নিতে হয়, কারো হাতে কিছু থাকে না। কি করবেন কন, 4-5 বছর তো আপনি কম চেষ্টা করলেন না, আল্লাহ তো আপনার দিকে মুখ তুইলা তাকাইলো না, একটা বাচ্চা তো হইল না। আসিফ ভাই এখন যে অবস্থানে আছে, সে একজন টিচার, এত বুদ্ধিমান একটা লোক, হ্যার ঘরে যদি একটা সন্তান না থাকে তাহলে এই জীবনের কোনো দাম আছে? একটা কথা কই, আপনি মনে কষ্ট পায়েন না, আমার মনে হয় কি আপনি নিজের হাতে আপনার পছন্দ মতো একটা মায়া দেখা বাইরে বিয়া দিয়া দেন, এটাই করা উচিত। বাদ দাও না আলতা বউ, এসব কথা বাদ দাও। বৌমা আমার কাপড়টা ধুয়ে নিয়ে আসো, আর আমার ওষুধ খাওয়ানোর সময় হয়েছে, ওষুধটা নিয়ে আসো, আমি ওষুধ খাবো। জি আম্মা, আনতেছি। একদিনে কি এক কথা কয়ে ফেলবা? আস্তে আস্তে কও না, পারলে আমার পোলারে ভালো করে বুঝাও। আর একটা বিয়া করলে তো ক্ষতি নেই, আমার সংসারে তো অভাব নাই। আর তাছাড়া আমার মনে হয় না আসিফ বিয়া করলে বৌমা বাধা দিব। বৌমা আমার পোলারে অনেক ভালোবাসে, সতীনের লোকে সংসার করতে তার কোনো সমস্যা হওয়ার কথা না। কি লিগা সমস্যা থাকবো? একটা বাঞ্জা বেটি পারে না একটা বাচ্চা দিতে, হ্যার আবার সমস্যা কি? হ্যার তো উচিত নিজে দাঁড়ায় থেকে বিয়াটা দিয়ে মিলামিশা সংসার করা, কি কন? হ্যাঁ, আসিফ, একটা কথা বলবো তোমাকে। বলো। তুমি আবার একটা বিয়ে করো। কি বলো তুমি? এই তোমার মাথা ঠিক আছে? জ্বর উঠছে নাকি তোমার? আমি সিরিয়াস যাও তো, আমাকে একটু পড়তে দাও। আসিফ, আমি তোমাকে এই কথাটা সিরিয়াসলি বলেছি। এই কি বলছো তুমি? আচ্ছা আমি কি 1000 বছর ধরে উপন্যাসের চরিত্র কাশিম শিকদার নাকি, যে আরেকটা বিয়ে করব, আমার বউ ধুতরা ফুল খেয়ে আত্মহত্যা করবে? কি ভাবো নিজেকে তুমি? আমি আত্মহত্যা করে মরে যাব না, তা নিয়ে তোমার ভয়ের কোনো কারণ নেই আসিফ। তোমার তো সন্তানের দরকার, আমি তো আর তোমাকে সন্তান দিতে পারছি না। আর তুমিও তো আমাকে দিয়ে অনেক চেষ্টা করেছো। এখন যে তোমাকে সন্তান দিতে পারে, তুমি সেরকম কাউকে দেখে নিয়ে আসো। আমি আর বিয়ে করবো না। তাহলে তো ডক্টরের নিয়মও মানছো না কেন? ডক্টরের নিয়মও মানবে না, বিয়েও করবে না, তাহলে আমাকে কেন খোটা দেবে সবাই? এই সমস্যা তো তোমার, আমার না তো। ডাক্তার তো আমার কারণে নিয়ম মেনে চলার কথা বলেনি, আমি কেন তোমার সমস্যার কারণে ওষুধ খাবো? এ দেখো, আমার অনেক ফ্রেন্ড আছে, তারা সবাই বিয়ে করেছে, কই সন্তানের জন্য তারা তো ডাক্তারের কাছে যায়নি, তাদের বউদেরও তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমার বউয়ের সমস্যা আছে বলেই তো আমি তোমাকে বলতেছি যে তুমি আরেকটা বিয়ে করো। আসলে আমার বিয়ে করা দরকার, কিন্তু আমি পারবো না বিয়ে করতে, কারণ আমার ঘরে স্ত্রী আছে, আমার সম্মানিত একটা চাকরি আছে। আমি যদি এই চাকরি রেখে, আমার ঘরে সুন্দর একটা বউ রেখে আবার বিয়ে করি, তাহলে এই সমাজের মানুষ আমাকে ছিছি করবে। এই জন্য তুমি বিয়ে করতে চাও না? তাহলে আমি, আমার ভালোবাসা কোনো কিছুই তোমার কাছে ম্যাটার করে না? আমি ওর এতদিন ভেবেছি তুমি বোধহয় আমাকে ভালোবাসার জন্য বিয়ে করছো না। দেখো, আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না? তা তো বলিনি, আমি শুধু বাস্তবতাটা বলেছি। এই যে তোমাদের মেয়েদের এই একই সমস্যা, কথা বলার আগে একদম চোখে পানি এসে লাল হয়ে যায়, টপ টপ করে পানি পড়তে থাকে। যাও তো, আমি একটু পড়তে হবে, পড়ি, যাও। মানুষের সবচেয়ে বড় বন্ধু তার স্রষ্টা আল্লাহ। জীবনের একনিষ্ঠ বন্ধু স্বামীর জন্য স্ত্রী, আর স্ত্রীর জন্য স্বামী।
বৌমা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? জি, অনার্স শেষ করছি আম্মা। আমাগো পাশের বাড়ির মিঠুর বউ আলতা মাত্র 5 পর্যন্ত পড়ছে, তারপর বিয়ে হয়ে গেছে, পরপর 2টা পোলা হয়েছে। কত সুন্দর সংসার করতেছে, কত সুখ। মিঠু খুশি, মিঠুর মা বাপ 14 গোষ্ঠী খুশি। আমার সামনে দিয়ে নাতি কোলে লইয়া মিঠুর মায় যায় 5 পয়সা ইয়া সবার এই সন্তান দিয়ে সুখে রাখছে। আর তুমি অনার্স পাস কইরাও আমার সংসারে সুখ আনতে পারলা না। মা মা আল্লাহ যদি আমার সন্তান না দেন তাহলে আমি কি করব আম্মা? আল্লাহ যেহেতু দেয় নাই, তাহলে তুমি কাঁদতেছো কেন? কান্দো না মা, চোখের পানি মুচ্ছে ফেলো। আর তোমার স্বামীরে রাজি করাও, মানে আমার পোলা রাজি করো। তুমি যে সাহস করে কইছো আমার কিন্তু খুব আমি কিন্তু নিজ কানে মানে আর বাইতে কিছু শুনি নাই। তোমরা কথা কইতেছিলা তখন আমি এখান থেকে শুনছি। মা গো, আজকে আমার মনটা অনেক খুশি। তুমি নিজ থেকে প্রস্তাব দিছো আমার পোলারে বিয়ে করানোর লেগে। এইভাবে চেষ্টা করতে থাকো, এইভাবে চেষ্টা করবা। একবার না একবার রাজি হবো। তোমার ভালোবাসা তোমার মানা করতে পারবো না। বৌমা, তুমি আসিফ রে কও, একবার যেহেতু কইছো 10 বার কইবা, 11 বারের সময় ঠিকই আসিফ শুনবো, বিয়েও করবো। মা গো, আমার খুব শখ দাদি মনের, আমারে দাদি কয়ে ডাকবো, নাইনাত করে কোলে লইয়া আমি আশেপাশে ঘুরতে যাবো, কোলে লমো, আদর করবো। মা গো, তুমি আসিফ রে কও, তুমি আসিফ রে কইলে আসিফ রাখবো, তোমার কথা ভালাইতো না। কইবা না মা, ও মা গো, তুই কইবা না আসিফ রে, কইবা না। ভাবি, ও ভাবি, কি চিন্তা করলা? আসিফ ভাই লেগে কি মায়া দেখবো? ভাবি, আপনার না 2টা সন্তান আছে? হ, মাশাল্লাহ, আমার 2টা বাচ্চা যখন আমার মা কইয়া ডাকে, বিশ্বাস করো ভাবি, কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। তারা আর কি কয়? কত কথাই তো কয়, সারাদিন মা মা করতে করতে তার মুখে ফেনা উঠা যায়। মা গোসল করায় দাও, মা ভাত খাওয়ায় দাও, চলো মা আমরা একলগে খেলি। আবার যখন ঘুম আসে আমার বুকের মধ্যে ছাড়া তো ঘুমাইবই না। মা হইতে খুব ভালো লাগে, তাই না ভাবি? অবশ্যই ভালো লাগে। সেই বেটিরা মা না হইছে এটা কোনো মাইয়া মানুষ? হ্যাঁ, যারা মা না হইতে পারছে এই বাঞ্চা বেটিকে তো কপালই ভাবি, তুমি আবার কিছু মনে করো না, আমি কিন্তু তোমার উদ্দেশ্য করে কিছু কই নাই। না ভাবি, আমি কিছু মনে করি নাই। আর আপনি যা বলছেন তা তো সত্য, আপনি তো মিথ্যা কিছু বলেন নাই। আমি তো আসলেই পোড়া কপালে, না হইলে এত শিক্ষিত হওয়ার পরেও আপনার মতো সন্তান জন্ম দিতে পারতেছিলাম। আমার বাপে অবশ্য ভালোই কাম করছে, আমারে বেশি শিক্ষা দীক্ষা দেয়নি, তাহলে মনে হয় আমিও আপনার মতো বাঞ্চাই হইতাম। অবশ্য আমার এই ব্যাপারে কোনো আফসোস নাই। অশিক্ষিত হইলে কি হয়েছে, আপনাকে চাইতে কম দামি বাসায় থাকলে কি হয়েছে, সুখে তো আমার সংসার ভরপুর, মা ডাক শুনতে পারি, আহ কি শান্তি। ভাবি, আমি কিন্তু আপনার উদ্দেশ্য করে কিছু কই নাই, আপনি আবার কিছু মনে করেন না। ঠিক আছে ভাবি, আপনি থাকেন, আমার একটু বাইরে কাজ আছে, বাইরে যাব। ওই আলতা বউ, আমগো বউ কি কইলো? আমার জিগাইলো মা হইতে কেমন লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে কেমন আছি, এডি আর তো কিছু কইলো না। কি আর করবো? কেমন আছো ভাই? আজকে কলেজে যাও নাই? তোমার লাগে আমার একটু কথা আছে। একটু বুঝে কো, আমি আমি পানি নিয়ে আইতেছি। কি ব্যাপার ভাবি, কি বলবে? ভাই, আজকে যেহেতু তোমার কলেজ ছুটি, তো ল আমার লগে এক জায়গায় ল, আমি তোমার বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দিতেছি। তোমার তো আবার ঘরে বাচ্চা কাচ্চা নাই। ভাবি এটা কি বলতেছেন? বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দিচ্ছেন মানে? আপনি আমার বাচ্চা কাচ্চার কিভাবে ব্যবস্থা করে দিবেন? বাচ্চা কাচ্চার দরকার হলে আমার ওয়াইফ আছে। তোর মিয়া, এটা কোনো ওয়াইফ? এই ওয়াইফ দিয়ে কি করবা? দুইয়া পানি খাইবা? পানি খাইলেও বাচ্চা হইতো না। তোমার বউ তো একটা বাঞ্জা। শোনো,
আমার কাছে খুব ভালো একটা মাইয়ের সন্ধান আছে, চলো তোমার লগে দেখা করায় দিই। এটা কি বলতেছেন ভাবি? যা কইতেছি তোমার ভালোর জন্যই তো কইতেছি, দেরি করো না, চলো। না বাবা রে, আর মানা করিস না রে বাপ, আর মানা করিস না। আমি দাদি ডাক শুনতাম চাই, দাদি ডাক শোনার লেগে আমার কলেজাটা চটপট করে। তোর বউরে তো অনেক ডাক্তার দেখাইছো, কোন কাজ তো হয় নাই বাপ। আমা কি বলতেছে এগুলো? মানে মিতা তো কষ্ট পাবে। কষ্ট পাইব না, মিতা কষ্ট পাইব না, আমগুলোকে কইছে না গো, বিয়েতে রাজি আছে, ও কষ্ট পাইব না। না মা, আমি তো মিতাকে চিনি, ও অনেক কষ্ট পাবে। আরে ভাই কষ্ট পাইতো না, আমি সাক্ষী, আমার সামনে কইছে চাচি। কইছে রাজি আছে, মানা করিস তো। আল্লাহ, আমি বুঝতেছি না কোন পাপের শাস্তি তুমি আমারে দিলা। মায়া মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলা, কিন্তু মা হওয়ার ক্ষমতা দিলা না। ডাক্তার দেখাইছি, আমার স্বামীও চেষ্টা করতেছে, কিন্তু তুমি ছাড়া তো কারোর সাধ্য নাই আমারে মা হওয়ার ওষুধ দিব। আর আমার তো তোমার উপরে কোনো অভিযোগ করারও সাহস নাই, তাই বাধ্য হইয়া স্বামীর জন্য ডিভোর্স লেটার নিয়ে আসছি। আমার তো আর হাত পা চলতেছে না। আমি কেমনে তার এই ডিভোর্স লেটার তার হাতে দিব? কেমনে আমি এই মানুষটার মায়া ছাইড়া চলে যাব? বাবারে, সবার কষ্ট নিয়ে আর ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না। জীবনটা এমনই, সব অবস্থায় যে কোনো একটা ব্যবস্থা নিতে হয়। কি ব্যাপার, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আসিফ, এটা নাও, কি এটা? ডিভোর্স লেটার। মানে? আম্মা একটু আগে বলতেছিল না, যখন যে অবস্থা তখন সেই ব্যবস্থা নিতে হয়, তাই আমিও এটা করলাম। আমি তো মা হতে পারিনি, আর যে স্ত্রী সন্তান জন্ম দিতে পারে না তার তো সংসার করার কোনো অধিকারই নাই। মিতা দেখো, মাথা গরম অবস্থায় কি বলে ফেলেছে সেটা নিয়ে তুমি পাগলামি করবে না প্লিজ। আমি পাগলামি করছি না আসিফ, তোমার তো বাবা হওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকে তো আমি তোমাকে বঞ্চিত করতে পারি না। তাই ডিভোর্স পেপারটা নাও, আজকে থেকে তুমি মুক্ত। না মিতা, তুমি এটা বলতে পারো না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই, আমার বাচ্চা কাচ্চার দরকার নেই। বাচ্চার দরকার আছে আসিফ। না না মিতা, তুমি এটা করতে পারো না। আমি বললাম তো আমার বাচ্চার দরকার নেই, আমি তোমাকে নিয়ে সংসার করবো, বুঝতেছো না কেন? হ্যাঁ বাবা, চুপ করতো। বোমা, আমি কিন্তু তোমার ডিভোর্স দিতে আমার ছেলেরে কই নাই বা জোরাজুরিও করি নাই। তুমি চাইলে আমগুলো লগেই থাকতে পারো, কোনো সমস্যা নেই, আমার তো নাই। তুমি শুধু আমার ছেলেটারে আরেকটা বিয়ের অনুমতি দাও। তুমি তো আর মা হইতে পারবো না। ওহ চাচি, এত কথা কও কেন? সে চাইলেই কি এখন এই সংসার করতে পারবো? সে নিজে ডিভোর্স লেটারে সাইন করে আনছেন না ভাবি? এই তো সাইন তো হয়েই গেছে, এখন সে তো তারা তালাক দিয়ে দিছে, এখন আর এক লগে সংসার হইব না। আসিফ, আমি তোমাকে না কোনোদিনও ডিভোর্স দিতাম না, শুধুমাত্র আমি যে মা হতে পারিনি এই কথাটা আমার এ বাড়িতে থাকলে বারবার শুনতে হবে, আর এই কথাটা শোনা অনেক কঠিন। আমি আমি এই কঠিন কথাটা শুনতে পারবো না আসিফ। দেখো মিতা, তুমি মা হতে পারছো না, সে দায় কিন্তু তোমাকেই নিতে হবে। আমার কাছে থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। এমন না যে আমার কাছ থেকে চলে গেলে
তুমি এটা থেকে মুক্তি পাবে। দেখো, আমার কাছ থেকে চলে গেলে কিন্তু তোমার এই সমস্যার সমাধান হবে না। আমি আমার সমস্যা নিয়ে ভাবছি না আসি, আমি তোমাদের সবার ভালোর কথা ভাবছি। এই নাও তোমার ডিভোর্স পেপার। নাও, ভালো থেকে আসি। তাই আমি ওই মায়ের বাড়িতে খবর দিই। চিন্তা করিস না বাবা, মন খারাপ করিস না। জীবনটা এমনই, যখন যে ঘটনা ঘটে ওইটা মেনে নিতে হয়। কি ঘুমিয়ে গেলে নাকি? না, তোমার ছেলে মেয়ে কজন? তুমি কি বিয়ে করেছো? মানে হাজবেন্ড নিয়ে এই জায়গায় থাকো? একটা প্রশ্নের বিপরীতে কেন দুটো প্রশ্ন করো? আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। আসলে আমি এদিকটা এসেছি আমার এক কলিগের বাসায় বেড়াতে, ও ইনভাইট করেছে। আকাশে মনে হয় অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই চলে যায়। যাবে তো, তবে তার আগে একটু আমাদের বাড়ির ভেতরে এসো। তোমাদের বাড়িতে? এই তোমাদের বাড়িতে গেলে তোমার হাজবেন্ড না আবার কি মনে করে, যদি ভাবে যে ডিভোর্সের পরেও তোমার সাথে আমার সম্পর্ক চলছে, তখন? এত বেশি বুঝো কেন? আমি যেতে বলেছি তাই তুমি যাবে। আর তাছাড়া এত বছরেও তো আমাদের এলাকায় একবারও আসোনি। আজ যখন এসেছো, চলো ভেতরে। আচ্ছা, আমি যে এই এলাকাতে কখনো আসিনি সেটা জানলে কিভাবে তুমি? তুমি কি আমার জন্য কখনো অপেক্ষা করেছো? আমাকে দেখতে ইচ্ছে হয়েছে কখনো তোমার? ভুল করে হয়ে গেল আপন মানুষ পর, এক ঝড়ে ভেঙে গেল ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর। এই যে তোমার চা। বললে না তো তোমার বাড়ির সবাই কেমন আছে? আর তোমার সন্তান কজন? এটা কি তোমার সন্তান? কিন্তু এতদিন পরেও আমার ছবি কেন? এটা দেখাতেই আমি তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, না হলে তোমাকে এভাবে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না আমার। দেখো তো ছবিটা দেখে কোনো কিছু বুঝতে পারছো কি না? কি বুঝবো? মানে আমি যে কি বুঝবো আর কি বুঝবো না সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে সহজ করে দিচ্ছি। ও তোমারই ছেলে, ওর নাম আয়াত। আমার ছেলে? কি বলছো তুমি? আমার আমার ছেলে আসবে কোথা থেকে? আমাদের সন্তান হচ্ছে না বলেই তো আমাদের ডিভোর্স হয়ে গেছে। মানে তুমি কি আমার সাথে মস্করা করছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝবে কিভাবে? গত 6টা বছর কেটে গিয়েছে, তুমি কি একবারও আমার খোঁজ খবর নিয়েছো? নাও, আমি হুট করি রাগের মাথায় তোমাকে ডিভোর্স দিয়ে এ বাড়িতে চলে আসি। আর আসার 1 মাসের মাথায় আমার মা মারা যায়। কি বলো? তোমার মা মারা গেছে? আর তারপরেই আমার ভাবি আমাকে আর সহ্য করতে পারছিল না। মিতালি বোঝাও তুমি, ওর বাচ্চা হয় না। ও যদি স্বামীর সংসারই না করে তাহলে কোনোদিন ওর বিয়েই হইব না। তুমি ওরে বলো ওর স্বামীর কাছে ফিরে যাইতে। ভাবি, আম্মা মারা গেছে 1 মাসও হয় নাই।
এর মধ্যেই তোমরা আমারে ওই বাড়িতে ফিরে যাইতে বলতেছো। আমি যদি ফিরাই যাইতাম তাইলে তাহলে কি আমি ডিভোর্স দিয়ে চলে আসতাম? তো কি করবা? সারা জীবন এই বাড়িতে বসে খাবা? কেন? এই বাড়িতে থাকলে খালি কি সমস্যা? এই বাড়ি কি ভাইজানের একার, আমার না? এই বাড়িতে আমি খাইলে তোমার কি সমস্যা? সমস্যা আছে, কারণ তোমার আম্মার কারণে তোমার ভাই অনেক দেনা হয়ে আছে। ঘরের চালটা পর্যন্ত বারন্ত। তোমার বিয়ের সময় সে যে ঋণ করছে সেই ঋণের টাকা পর্যন্ত এখনো শোধ করতে পারে না। মিনু বাদ দাও না। কেন বাদ দিব? তার তো বোঝা দরকার আমাদেরও সন্তান হইব, আমাদের একটা ভবিষ্যৎ আছে, তাই না? এমনি সংসারে নানান সমস্যা, তার মধ্যে তোমার চাকরিটাও চলে গেছে। ভাবি, আমার জন্য তোমাকে অতিরিক্ত 1 টাকাও খরচ হবে না। আমি যেমনি পারি একটা না একটা চাকরির ব্যবস্থা করব, আর বাকি জীবন আমি একাই কাটাবো। আমার যেহেতু কোনো সন্তানাদি হবে না, আমি চাকরি পাইলে যা ইনকাম করব সব টাকা পয়সা আমি তোমাদের সন্তানে দিয়ে দিব। এখন যদি আমার এখানে থাকতে দাও তো খুব ভালো, আর যদি না থাকতে দাও তাইলে আমার 2 চোখ যেদিক যাবে আমি সেদিক চলে যাব। ভাবি, তোমাদের সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। মিতা, তোর ভাবির কথা কিছু মনে করিস না। বুঝতে তো পারতেছিস, একটা চাকরি ছিল, হুট করে চাকরিটা চলে গেল। এখন যে কিভাবে কি করি, কিভাবে সংসারটা চলবো, কিছু বুঝতে পারতেছি না। ভাইজান, কেউ যদি পারতো তাহলে সংসার ছেড়ে আসতো না। একটা মেয়ে তো বাধ্য হয়ে সংসার ছেড়ে আসে, আর আমার মতো বন্ধ মায়ার তো এমনি বাধ্য হয়ে ছাড়তে হয়। আমার জায়গায় তুমি কেউ না থাকলে বুঝবো না। কি হয়েছে মিতা? কি হয়েছে মিতা? এই তুমি ডাক্তারের খবর দাও। আমার মাথা ঘুরাইতেছে। বাচ্চা হয় না দেখা জামাইরে ডিভোর্স দিয়ে আসছো। বাচ্চা তো এখন পেটে আসছে, তুমি তো মা হইতে চাইতেছো বোন। কি করলা ভাবি? হ্যাঁ সত্যি ভাবি, ঘরের থেকে আমার মোবাইলটা নিয়ে আসো তো। আসিফকে একটা কল দেই। আমার আসিফের সাথে আমি 2টা মাস কথা বলি না। আমারে কতবার কল দিছে, আমি একটা কলও তার ধরি নাই। আল্লাহ জানে পাগলটা কি করতেছে। যাও না ভাবি, মোবাইলটা একটু আনো। না না, তোর মোবাইল খোঁজার দরকার নেই, আমি কল দিতেছি। আমি আসার সময় আসিফ আমারে কতবার বলছিল, মিতা তুমি যাও না, তুমি থাকো। কিন্তু আমি আসিফের কথা শুনিনি। আমি যদি জানতাম আল্লাহ আমার পেটে সন্তান দিব, তাহলে আমি কখনোই আসিফের সংসার ছেড়ে আসতাম না। হ্যালো। হ্যালো আসিফ, এই যে ভাই তুমি কথা বলো, মিতা তোমার সাথে কথা বলবে। এই নে কথা বল। কি ব্যাপার, ফোন দিয়েছো কেন? মানে আমার নতুন সংসার কেমন চলছে সেটা জানার জন্য? দেখো, আমি 3 দিন হয়েছে বিয়ে করেছি। তুমি বিয়ে করে ফেলছো? তো কি করবো, তোমাকে তো ফোন দিয়েছি, তুমি তো পাত্তাই দিলে না। মা কোথা থেকে যেন একটা মেয়ে জোগাড় করেছে। আসিফ, একটা কথা শুনবা? এই এখন কথা শোনার সময় একদম নাই আমার হাতে। বাসায় প্রচুর মেহমান, শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে। ওকে, রাখি। কি রে, কি হয়েছে? ভাইজান, আসিফ তো বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে? কি বলিস? সেদিন তুমি আমাকে তোমার বিয়ের কথা না বললে হয়তো আমি তোমার কাছে সেদিনই ফিরে যেতাম, কিন্তু কোনোভাবেই না সতীনের সংসার করার জন্য আমার মনটা সায় দিচ্ছিল না। সেদিন তোমার সাথে ফোনে কথা বলার পরে আমার বাবুকে পেটে নিয়ে আমি তোমাকে বারবার মনে করেছি, বারবার তোমাকে কল করার চেষ্টা করেছি, বারবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আবার কেন জানি নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আমি আরেকটু ধৈর্য ধরে কেন তোমার সংসারে থাকলাম না, আর কিছুদিন থাকলেই তো।
সরি আসিফ, আই এম সরি। মিতা, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি তো একটাবার আমার সাথে যোগাযোগ করতে পারতা। পারতাম, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারতাম, কিন্তু আসিফ তাতে তোমার আরো বেশি কষ্ট হতো। তুমি কেবল নতুন নতুন সংসার করছো, আমি তো চাইনি তোমার সংসারে বাধার সৃষ্টি হতে। অনেক বছর তো হয়েছে তুমি বিয়ে করেছো, নিশ্চয়ই এতদিনে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে তোমার। বলো না, কজন ছেলে মেয়ে তোমার? মিতা, আমার সংসারটা কি, কেন? কারণ আমার স্ত্রীর আরেকজনের সাথে সম্পর্ক ছিল। আরে আসো, এত দেরি করলে হয়? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো, কেউ দেখার আগে তাড়াতাড়ি চলো। নতুন বউ, এই নতুন বউ, ওমা, এই নতুন বউ, তুমি কার লগে যাইতেছো? নতুন বউ, ওমা, আমারে দেখে এরকম দৌড় দিল কেন? লগের পোলা ডাকেরা, ভাবসাব তো ভালো মনে হইতেছে না। তোমাকে নতুন বউ কই? নতুন বউ কই মানে নতুন বউ ঘরে? আরে কি কও তুমি? তোমাকে নতুন বউ ব্যাগ বুক লইয়া একটা পোলা লগে দেখুন যে যাইতেছে। আমি পিছ দিয়ে ডাকো দিছি, একবার ফিরা আবার ধরে হাইটা গেল গা, ডাক শুনে নাই। কি কইতেছ? তুই তো অন্ধ হয়ে গেছস, কারণ কারে দেখছস? এই আসিফ, আসিফ, আম্মা, এদিকে আয় তো বাবা। কি আম্মা? ও বাবা, কি? আলতা কইতেছে নতুন বউ বলে কোন ফুলার লগে বাইরে গেছে, তোর কিছু কয়ে গেছে? না তো, কি বলতেছো তুমি? আরে আসিফ ভাই, আমি নিজের চোখে দেখছি, হাতে একটা ব্যাগও ছিল। আমি ডাক দিলাম, দৌড়ায় গেল গা, কোনো উত্তর দিল না। ফোন দে, একটু ফোন দে। কি কও? ওই যে আমার বলবো না। কল কর, ঠিক আছে। আমার একটা কল আসছে। হ্যালো, হ্যালো, এই তুমি কোথায় বলো তো? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছি। বিয়ের আগে আব্বা আমার বয়ে আমার প্রেমের কথা কাউকে জানাতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সময় মতো আপনি ডিভোর্স লেটারটা পেয়ে যাবেন। আশা করি আপনি আর আমাকে কোনো কল দেবেন না, আর আমার ফ্যামিলিকে খবরটা জানিয়ে দেবেন। হ্যালো, হ্যালো, কি কইছে? কি বৌমা কি কয়? আমার কি হলো? কি কি হইছে? সামিয়া নাকি তার আগের বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। আল্লাহ গো, আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই দিনটা এর আগে আমার মনে হলো না কেন? আল্লাহ, তারপর তারপর আর কি, একা একা এতটা বছর কাটালাম। তোমার নতুন বউ চলে গেছে, তারপরে তুমি আমার কাছে কেন ফিরে আসোনি? সাহস পাইনি, তোমার সামনে যে এসে দাঁড়াবো সাহস ছিল না। তাছাড়া আমি তো জানতাম না যে আমার ছেলেকে নিয়ে তুমি আছো। তুমিও বোঝনি, আর আমিও বুঝিনি যে তুমি একা আছো। মাঝখান দিয়ে কেটে গেল কতগুলো বছর, কতগুলো সময়, কতগুলো মুহূর্ত। আচ্ছা, মা কেমন আছেন? মা তো 3 বছর হলো মারা গেছে। বাড়িতে এখন আমি একাই থাকি। রান্না কে করে দেয়? কিভাবে খাও? সারাদিন তো কলেজেই থাকি, তারপর যখন বাড়ি ফিরি যদি মনে চাই নিজেই রান্না করে খাই। কিন্তু মিতা, আমার না কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান আছে। বিশ্বাস করো, তোমার সাথে দেখা হওয়ার আগেও
আমি জানতাম এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। এখন আমি শুনছি আমার সন্তান আছে। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? আয়াত স্কুলে গেছে, ও আসলেই বুঝতে পারবে তুমি স্বপ্ন দেখছো নাকি সত্যি। আমার সন্তান স্কুলে পড়ে আমি জানি না, আমি বাবা হয়েছি সেটাও আমি জানি না। হায় আল্লাহ, 6-6টা বছর। তুমি এতদিন কেন ফিরে আসোনি প্রফেসর সাহেব? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। ভুল করে হয়ে গেল আপন মানুষ পর, এক ঝড়ে ভেঙে গেল ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর, তুমি তো রান্না করতে পারো না, কাপড় চোপড় ধুতে পারো না, বই খাতা গুছিয়ে রাখতে পারো না, সন্ধ্যা হলেই তুমি ঘুমিয়ে যাও। এখন তোমাকে কে ডেকে দেয়? বললাম না আমি একা থাকি। একজন মানুষ কি কখনো একা থাকতে পারে আসিফ? না, একা থাকা যায় না। মা মারা যাবার পর গত 3 বছর আমি হারে হারে বুঝেছি যে একা থাকা কতটা কঠিন। আমি আর একা থাকতে চাই না, আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই। মানুষ একা থাকতে পারে না, এই বিষয়টা তোমার আগে বোঝা উচিত ছিল না আসিফ। আমি যেদিন তোমাকে ডিভোর্স দেই, যেদিন ডিভোর্স পেপার হাতে নিয়ে আমি তোমার সামনে দাঁড়াই, সেদিন আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল তোমার সামনে দাঁড়াতে তুমি জানো? যখন আমার পেটের সন্তানের খবর দেওয়ার জন্য তোমাকে ফোন করি, তখন তোমার বাড়িতে তোমার নতুন বউয়ের বাড়ির অতিথি ছিল বলে তুমি আমার সঙ্গে কথা বলোনি। সেদিন ঠিক আমার কতটা কষ্ট হয়েছে তুমি কখনো ভেবেছো? মিতা, বিশ্বাস করো, আমি না স্বেচ্ছায় বিয়ে করি। মা অনেক জোরাজোরি করেছে। একজন মৃত মানুষের দোষ দিও না আসিফ, তোমার ভালোবাসায় ভাটা পড়েছিল। তখন বললে না কেন আমাদের 6 বছর নষ্ট হলো। আসিফ, তুমি তো একজন কবি মানুষ, কবিতার ছন্দ আর ভালোবাসার সম্পর্ক তো একই জিনিস। কবিতা যেমন ছন্দ ছাড়া হয় না, তেমনি ভালোবাসা ছাড়াও কোনো সম্পর্ক হয় না। আমার ভালোবাসাকে ছাপিয়ে সেদিন তোমার সন্তানের প্রয়োজন ছিল। একটা মানুষকে ছেড়ে দিলে সে একা হয়ে যাবে আসিফ, সে একা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, সেটা তুমি ভাবোনি। আচ্ছা যাই হোক, আমার মাথা বোধহয় কাজ করছে না, আমি কি বলতে কি বলে ফেলেছি। তখন তোমার সন্তানের প্রয়োজন ছিল, তাই না? আমার ছেলে আসুক, ও আসলে আমি তোমাকে দিয়ে দিব। আমি আগেই ভেবে রেখেছিলাম যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন আমার আয়াতকে তোমার হাতে তুলে দিয়ে বলবো, হেই নাও তোমার সন্তান। এবার আমার জীবন থেকে হারিয়ে যাওয়া এতগুলো বছর তুমি আমাকে ফেরত দাও আসিফ। ভুল করে হয়ে গেল আপন মানুষ পর, এক ঝড়ে ভেঙে গেল ভালোবাসার ঘর। তাড়াতাড়ি পা চালা বাবা, বৃষ্টি পড়ছে। বললাম আমি এখন বাড়িতে যাব না। কেন বাবা? আমি এখন মাঠে যাব, মাঠে গিয়ে খেলবো। বৃষ্টি পড়ছে, এখন আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এরপর বিকেল আমরা বের হবো বাবা। এসব তো ছোট আম্মু বল, তুমি এসব কেন বলো? কারণ তোমার আম্মু সত্য কথাই বলে, আর সত্য সবারই বলতে হয় মা। আমি এখন এই সত্য মানবো না, আমি এখন খেলবোই।
এখন যদি তুমি খেলতে যাও তাহলে আমি আর তোমার আম্মু তোমার সাথে কথাই বলবো না, খুব রাগ করে থাকবো। আর তোমার মামাকে বলবো বাজার থেকে তোমার জন্য কোনো কিচ্ছু এনে দিতে না। এরপর আম্মু যখন বিকালে টিউশন করাতে যাবে, বৃষ্টি থামলে আমি আর তুমি মাঠে খেলতে যাবো বাবা। আচ্ছা চলো। আমার লক্ষ্মী বাবা। শোনো ভাই, মানুষের জীবনে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। বুঝলাম আমার বোন তোমাকে ডিভোর্স দিয়ে এখানে চলে আসছে, বুঝলাম এটা অপরাধ, কিন্তু তুমি তো শিক্ষিত মানুষ, তোমার জীবনে এত এত ঘটনা ঘটে গেল, তুমি তো একবার আসলেই পারতে। ভাইজান বাদ দাও না। না রে বোন, বাদ্দার কথা বলিস না। বাদ্দার কথা বলা মানেই কেবল জীবনের ক্ষতি হয়। এই যে বাদ্দার কথা বইলা তোরা এতদিন সম্পর্ক রাখিস নাই, যোগাযোগ রাখিস নাই, তাতে লাভটা কি হলো? তোদের জীবনের সোনালি সময়টা তোরা তো নষ্ট করে ফেলছিস। আসিফ জি, আমি তোমার ভাবি মিতের অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওর একই কথা যে না, আসিফের নতুন সংসার, ও সুখে থাক। আমি ওর কথা জানলে ওর কষ্ট হইবে। ওই তো আসছে। বাবা, বাবা? কে বাবা? হু আর ইউ? ছোট মা, উনি কে? মামা, এটা তোমার বাবা, আজকেই আসছে। যাও, বাবার কোলে যাও। না, তুমি আমার বাবা না, আমি তোমাকে চিনি না। ওনাকে চলে যেতে বলো। দেখলি তো ভাই, নিজের সন্তান তোমাকে চিনতে পারতেছে না। যাও, ওর কাছে যাও, যা বুঝাও। মিতা, তুইও যা, যা তোর সন্তানকে বুঝা। নিজের সন্তান বাপকে চিনতে পারে না। মেনো, আসো তোমার সাথে। আসো। আরে কি হয়েছে বলো। শোনো, আসিফ তো ওই মেয়ের সাথে সংসার করে নাই, ওই মেয়ে অন্য একটা ছেলের সাথে ভেঙে গেছে। কি বলতেছো? হ্যাঁ ঠিকই বলতেছি, ওই ঘরে কোনো সন্তান আদিও নাই। কিন্তু আমরা একটা জিনিস ভাবতে পারি, মিতারে নতুন করে বুঝাইয়া আবার ওরা সংসারটা শুরু করুন। ঠিক কথা বলছো। তুমি একটা কাজ করো, তুমি একটু মিতারে ভালো করে বুঝাই কাও, আর আমিও আসিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। কিন্তু এটাও ভাবতেছি, মিতা চলে গেলে তো অপুও চলে যাবো, আমার খুব কষ্ট হবে। কিন্তু হোক, তাও করে সন্তানটা ও সংসারটা হোক, কি বলো? চলো এখানে চলো। সবসময় না বাবা বাবা করো, বাবার সাথে এরকম ব্যবহার করলো কেন? চলো বাবার কাছে চলো। ওই যে দেখো বাবা আসছে, বাবা কিন্তু নতুন গাড়ি নিয়ে আসছে। বাড়ির সামনে যে গাড়িটা দেখতেছো না, ওটা কিন্তু বাবার গাড়ি। আমি গাড়ি চাই না, ওনাকে চলে যেতে বলো। যাও, চলে যাও, তুমি যাও। আয়াত, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না, এটা স্রেফ বেয়াদবি। ধমক দিও না তো, বেয়াদবি কি বুঝে ও? ওরে পেটে রেখে তোমরা যা করছো, জন্মের পর বাপরে দেখে নাই, বাপরে চিনবই বা কেমনে? জানো আসিফ, মিতা সারাদিন ব্যস্ত থাকে, স্কুলে পড়ায়, টিউশন করায়, ছেলেটা সারাক্ষণ আমার কাছে থাকে। আমি যখন ওর স্কুলে নিয়ে যাই, ও তখন সবার বাপরে দেখে বলে আমার বাবা কোথায়, কবে আসবে। আমি তখন তারে কিচ্ছু বলতে পারি। এইটুকু ছেলেরে কেমনি বোঝাই তার বাপ মার ডিভোর্স হয়ে গেছে। কতদিন একলা একলা কান্না করছি, চোখের পানি ফেলেছি। তোমাদের নিজেদের ভুলের কারণে এত সুন্দর একটা বাচ্চারা রাইখা তোমরা দূরে দূরে আছো। তোমরা কি জানো, এই দুনিয়াতে অনেক বাপ মা আছে যাদের সন্তান নাই, নিঃসন্তান, তারা একসাথে থাকে। আমাকে দেখে বোঝো না? যে আমি মিতার সন্তান হয় না বলে মিতাকে কত অপমান করছি, আল্লাহ আজকে আমারই সন্তান দিল, কত অপমান করছি মিতা।
আল্লাহ আমার বিচার করছে। আমি নিঃসন্তান। তোমাদের সন্তানকে লালন পালন করতে করতে কবে যে নিজের সন্তানই মনে করে ফেলছি। কি সুন্দর বড় মা বলে ডাকে, মনটা ভরে যায়। মামা, একবার বাবাকে বাবা বলে ডাকো। না, ডাকবো না। ভাবি, আয়াতের কাপড় চোপড় একটু গুছায় দাও, ওর বাবার সাথে যাক। তুই যাবি না? ওর বাবার সন্তানের প্রয়োজন, বইয়ের প্রয়োজন নেই। বললে তোরা যদি বাচ্চাটারে নিয়ে যাস, আমি আর তোর ভাবি এতিম হয়ে যাব। কারণ তোর বাচ্চাটাই আমার বাপ মা, আবার এই বাচ্চাটাই আমার সন্তানের মতো। ওর মুখের দিকে তাকাইয়া আমরা সব কিছু ভুলে থাকি। তারপরে বলি, আমাকে যত কষ্টই হোক তোরা আর ভুল করিস না, তোরা জিদ পুষা রাখিস না। ও ভাই, মিতা যে জেদ করছে সেটাই ঠিক। আসলে আমার তো সন্তান দরকার ছিল। যদি আমার স্ত্রী দরকার থাকতো তাহলে তো কখনোই তাকে ডিভোর্সের মুখোমুখি করতাম না। এটা ঠিক যে আমার সন্তানের দরকার ছিল, কিন্তু আমি না কখনোই যোগ্য পিতা হয়ে উঠতে পারিনি। আমি যোগ্য পিতা না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোনোদিন সন্তানের দাবি নিয়ে আসবো না। আসিফ ভাই, কই যাও? পাগলামি করো না ভাই। অপু, বাবা চলে যাচ্ছে, বাবাকে ফেরাও। এই মানুষটা আমার জীবনে কোনোদিনও বুঝলো না, কোনোদিনও না। বাবা, তোর বাবা চলে যাচ্ছে, যাও তাকে ঠেকাও। চলো চলো। বাবা, তুমি যেও না বাবা। নিজের সন্তান নিজের সাথে অভিমান করেছে, আর সেই সন্তানকে তুমি ফেলে চলে যাচ্ছ। কেমন বাবা তুমি? তোমার স্ত্রী তোমার সঙ্গে অভিমান করেছে বলে তুমি স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছ। কেমন স্বামী তুমি? সবাইকে ফেলে চলে যেতে তোমার লজ্জা লাগছে না? আমি আসলে ফেলে যাচ্ছি না, আমি আমার সন্তানের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছি। বলতে পারো আমি তোমাদের দুজনের কাছ থেকে পালিয়ে যাচ্ছি। তুমি যেও না বাবা। তুমি এতদিন কেন শুনি বাবা? বন্ধুরা আমাকে রোজ বলে তোর বাবা কই, তোর বাবা কেন আসে না? তুই তোর বাবাকে ভালোবাসিস না তাই আসে না। আমি ওদের অনেক বলি আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবা, আমিও তোমার অনেক ভালোবাসি। কেঁদো না বাবা, প্রমিস করো যে আমাদের ছেড়ে আর কখনো যাবে না। না বাবা, আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাবো না বাবা, কোনোদিন না, কোনোদিন না। আমার হাত ধরো। এবার তুমি আমার হাতটা ধরো। মামা, এবার তুমি আমাদের একটা ছবি তুলে দাও তো, স্কুলে গিয়ে সবাইকে দেখাবো। অবশ্যই বাবা, অবশ্যই ছবি তুলে দিব। এত সুন্দর একটা মুহূর্ত। দাঁড়াও মামা, সুন্দর করে দাঁড়াও। হাসি হাসি। ভুল করে হয়ে গেল আপন মানুষ পর, এক ঝড়ে ভেঙে গেল ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর।